ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যদি শান্তি চাও তবে অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক, মনকে শান্ত রাখলে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কালীর জয়, জয় শনিদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 22শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 4 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার অর্থাৎ কর্মফল দাতা শনিদেবের বার, তাই চেষ্টা করবেন শনিদেবের মন্ত্র অথবা মা কালী নাম স্মরণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনিদেবের জয়, জয় মা কালীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষের আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে, আপনারা যাকে বিশ্বাস করেন, আপনারা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, যা দুপুর 2:49 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে মূলা নক্ষত্র। আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, যা দুপুর 12:48 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে গড়করণ। আজকের যোগ হচ্ছে বিষ্কম্ভ যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:16 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:03। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:02 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 12:32। আজকের চন্দ্র দুপুর 2:49 আগে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তারপর এই দুপুর 2:49 পর চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। অর্থাৎ আজকে যারা দুপুর 2:49 আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি, এবং দুপুর 2:49 পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:14 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকাল হচ্ছে সকাল 8:28 থেকে সকাল 10:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে সাবধানে থাকতে হবে এবং এই সময় আপনারা শুভ কাজকর্ম করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 22/8/2026, অর্থাৎ আজকের তারিখের সম্পূর্ণ যোগফল হচ্ছে 4। 4 মানে আমরা জানি রাহুকে নির্দেশ করছে। অর্থাৎ আজকের দিনে আপনাকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ থাকতে হবে। যেহেতু রাহু মায়াবী গ্রহ এবং মনে ইলিউশন বা ভ্রান্তি তৈরি করে, তাই আজ অন্যের কথায় পরিচিত হবেন না বা অপরের বুদ্ধিতে চালিত হয়ে কোথাও কোনো হঠকারী বিনিয়োগ একদমই করবেন না। চারপাশের মায়ার জালে বিভ্রান্ত না হয়ে সম্পূর্ণ নিজের বিচার বিবেচনা দিয়ে আজ প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। এছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। সময় নিয়ে এবং ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করুন, তবেই কিন্তু আজকের দিনে আপনি সফলতা পাবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কালীর জয়, জয় শনিদেবের জয়। জেনে নেব এবার রাশি চক্রের দ্বিতীয়তম রাশি, অর্থাৎ রাশি চক্রের অত্যন্ত স্থির, ধৈর্যশীল এবং বাস্তববাদী রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র একই দিনে দুটি রাশিতে অবস্থান করছে, তাই আজকের দিনটিকে আপনাদের দুটি ভাগে ভাগ করে দেখতে হবে। আজ দুপুর 2:48 পর্যন্ত চন্দ্র আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে সপ্তম ভাব হলো দাম্পত্য, পার্টনারশিপ, ব্যবসা এবং জনসমক্ষে আপনার ইমেজের কারক। কিন্তু ঠিক দুপুর 2:48 চন্দ্র স্থান পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে।
অষ্টম ভাব হলো হঠাৎ পরিবর্তন, গোপন বিষয় এবং গভীর চিন্তার জায়গা। অর্থাৎ দুপুরের আগের সময়টা আপনাদের জন্য একরকম, আর দুপুরের পর থেকে দিনটি সম্পূর্ণ অন্যরকম কাটবে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বৃষ রাশির জাতক এবং জাতিকারা এমনিতেই ভীষণ শান্ত এবং সব কাজ সুন্দর করে গুছিয়ে করতে ভালোবাসেন। আজ দুপুর 2:48 পর্যন্ত সপ্তম ভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের মধ্যে একটা দারুণ ব্যালেন্স কাজ করবে। মানুষজন আপনাদের কথায় ও ব্যক্তিত্বে আকৃষ্ট হবে, কিন্তু দুপুরের পর চন্দ্র অষ্টম ঘরে প্রবেশ করলে মনের ভেতর হঠাৎ করে অজানা কোনো চিন্তা বা একটু ক্লান্তি কাজ করতে পারে। দুপুরের পর কোনো বিষয় নিয়ে অতিরিক্ত রিয়াক্ট না করে একটু শান্ত থাকার চেষ্টা করবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মন বেশ ফুরফুরে থাকবে, সবার সাথে মিশতে ও কথা বলতে ভালো লাগবে। কিন্তু দুপুর 3টের পর থেকে আপনার একটু একা থাকতে ইচ্ছে করতে পারে বা অকারণে ছোটোখাটো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হতে পারে। তাই নিজেকে পজিটিভিটি রাখার অবশ্যই চেষ্টা করুন। দুপুর 2:48 আগের সময়টা ব্যবসা এবং পার্টনারশিপের জন্য দারুণ শুভ সময়। নতুন কোনো ডিল ফাইনাল করা, ক্লায়েন্ট মিটিং বা আর্থিক লেনদেনের কাজ দুপুরের আগেই সেরে ফেলার চেষ্টা করুন। দুপুরের পর কর্মক্ষেত্রে একটু সাবধানে পা ফেলবেন। অফিসে কারোর সাথে অকারণে তর্কে জড়াবেন না এবং গোপন শত্রু থেকে অবশ্যই সতর্ক থাকবেন। সপ্তম ভাবে চন্দ্র থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত দাম্পত্য ও প্রেমের জন্য সময়টা অসাধারণ হতে চলেছে। সঙ্গীর সাথে দারুণ সুন্দর সময় কাটবে এবং সম্পর্ক আরও মজবুত হবে। দুপুরের পর থেকে সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। সকালের দিকে স্বাস্থ্য বেশ ভালোই থাকবে এবং এনার্জি লেভেলও ঠিক থাকবে, কিন্তু দুপুরের পর অষ্টমভাবে চন্দ্রের প্রভাবে হঠাৎ করে একটু ক্লান্তি, পেটের সমস্যা বা পুরনো কোনো ব্যথা কিন্তু আবারও দেখা যেতে পারে। তাই দুপুরের পর থেকে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রাখুন এবং বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য সকালের দিকটা গ্রুপ স্টাডি বা কোনো প্রজেক্টের কাজের জন্য খুব ভালো হতে চলেছে। আর দুপুরের পর থেকে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য সময়টা খুব অনুকূল হতে চলেছে। গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য দুপুরের পরের সময়টা কাজে লাগাতে পারেন। আজকে দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 6, 8, 4। আজকে দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা, ক্রিম বা হালকা গোলাপি কালার এবং শুভ দিক হলো দক্ষিণ পূর্ব দিক। আজকে দিনের জন্য আপনাদের সব থেকে শুভ সময় হলো সকাল 11:15 থেকে দুপুর 12:05 পর্যন্ত। এছাড়া সন্ধেবেলা 6:05 থেকে সন্ধে 7:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।